হালামু হ্যাঁ তোর এই সারাই হালাম তুই কি মনে করছ তোর মনে কর তা কিছু কই না দেখা হ্যাঁ মানসে বিদেশ থেকে সুনামি লন্ডন তুই খেপা দস্তস কে তোর সমস্যাটা কি শুন মাইনছের ইনকাম করা হারে তত ইনকাম করার কোনো তোর ভিতরে হেই না কোনো মানে ভাবেই নাই সুনামি আর আমি একসাথে পয়জুমা দিলাম হ্যাঁ উপরবাস থেকে আবার ফিরত আইতাছে এই 4.5 বছর হ্যাঁ আমি বিদেশে হারলাম না কেন নিকে তা তুই যাই হালি না কে বারে এটা তোর কাছে তুই প্রশ্ন কর তুই আমার কাছে প্রশ্ন কর যা হারলাম না তোর বাপের নিকে হ্যাঁ কোন শালা দালালের কাছে বই দিছে তোর বাপের না চোর ওই দালালের চোর ওই বানর কথাবার্তা সাবধানে কাছে আজকে জাডা দে বাইরে একদম সুজা বানাইলাম আমার বাপের চোর না তুই চোর আর চুল্লি খাসুনি 4 বছর ধরে আমি কত ডলার ইনকাম করা হাতাম হ্যাঁ কত ডলার ইনকাম করা হাতাম তুই যে কত ইনকাম করা হারবি আমার বাপে ভালো করেই জানে আমার বাপের একটা দিনের টাকা তুই বাংলাদেশে থেকে নষ্ট করিস নাই আবার বিদেশ পাঠাই এক সেরির লগে মোবাইলে লাইন কর কইরা করে হে সেরির বাপ মায়ের কাছে টাকা পয়সা পাঠাবি আমি ঠন আমার বাপে যা কাছে ভালোই কর ও হেই জন্য 4 বছর তোরা তুই আর তোর বাপ আমারে বাইল দে রাখতা তো পাড়ামু তোর সংসারের গুষ্টাত কামামু সংসারের গুষ্টাত কামাইরা দিমু বাড়ি দে চুরে করে আসতে ধরে গুতা দেশে আগুন ধরাই দিমু শালি কি মনে করছ আগুন আমি পাঠাইতাম আমি ব্যবহার না তুই পাঠাবি না বাড়ি দে আমি পাঠাবো না আল্লাহ কাছে কান্দ তো খুব সারা করি হ্যাঁ সাবানার পড়া বানার তোর বাপ আমার তোর বাজারে বাড়ি করে থাকা না তুই পাইছস টাকা তোর বাপ আমার কাছ থেকে একটা হানিয়ে ব্যাগটা হাসুনি করে খাইছে আমার বাপে সুরতাও বলে আমার বাপে তো তোর লাগা লুচ্চা না পাট খেতে কলা বাগানে ধান খেতে রাখতে দলা করে এই মুখ নিয়ে কথা কর মানে আমার বড় বড় কথা কর এই দিকে অন্য তো দেই যাই আমার কাছে খাইছো তো জানতাম না যে তোর লুচ্চা চেহারা এত খারাপ খালি এলাকায় নিয়ে আসা কেন মারে নুচ্চা গায়ের প্রমাণ দে প্রমাণ দে হ্যাঁ শালি হ্যাঁ বিদেশ যাবার চাইছে আজকে তুই আমার নুচ্চা মারতা কর মানুষ দে আমার আর এই ব্যবহারের কারণে আব্বা তাও বই জমা দিছে কাল পরশুর মধ্যে তোরে মার্কেট কইরা পাঠাইতাম আর পাঠাবো না আর পাঠাবো না তোরে ব্যবহারে পাঠাবো বাইতুন কেদা কেন যাব আমার বাচ্চা তোর বলতে আলো তোর সদ্য গোষ্ঠী যদি ক্ষমতা থাকে বাইতে থেকে নামাইয়া দেখ আমার বাপ দাদার বাড়ি তোর এত বড় সাহস তুই বাইতে থাকবি না বাইতে দিকে না আমি যদি বিদেশ টাকা হারি বাড়ি তোর বাপ দাদার বাড়ি খাতা পড়ি তুই না তোর বাপ হে কই বাইরে বাইতে থেকে তোর বাপ হে তোর তো সুম বিয়া দিল কলে বাবা তে হাবাসা দিব না তোমার বিদেশ পাঠাই দেব এই করে এই তোরা এই মির্জা বরকেরি কলি না তোরা মনে রাখিস না যাই থেকে যা কইলাম আর আমি শুনলাম আর বাচ্চা কাটাছি ও হুনছি যে কয়টা ভিসা নিয়ে আইছে আমি বাড়ি ঘর পাইছে আমি লন্ডন নামগা তারপরে যাই তুই কোনে থাকস বাড়ি ঘর কিভাবে কি করার লাগে না আমার থেকে তো বেশি তুই ভালো জানিস না তুই লাভ পারতাছিস লাভ পারবা তোর সময় দিলাম তুই যা তোর নামে লেখা দিছি 2 ডিসেম্বর তুই তো আর 26 ডিসেম্বর বেচা আসবি না তুই বাইতে থেকে গেলে তো আমার ছাইয়া জান লাগবে কারে? আমার কাবির নামে জানি কত তোর কাবির নামা 20 10 লাখ 10 টাকা আগে 10 লাখ টাকা ফালায় দিয়ে পড়ে ওরা না দিলি কিছুই না ওই কই দে কই দে কি দেয় না করে আমি যদি চাই তুই বিদেশ যায় হারবি আমি যদি না চাই তুই যতই লাভ পারস বিদেশ তোর কপালে ওরা তো কয়টা প্ল্যান বাপ মেয়ের একটা প্ল্যান তো 10 লাখ টাকা কাবিনে উড়াই কয়দিন পরে বাপ ধরবে হচ্ছে আমি ধরি বানানমু আমিও দেখা দেব তো এই যে হন তোর কথা কুস্তি লাগানো ওই যে তোর কুকুর মিয়া একটা বাইরে এসে এক বাতারের ভাত খায় আরেক বাতারের ঘরে গেছে টাকা পয়সা বেক মাইরা খায় আবার আরেক বাতার গেছে আমার এরকম মনে করছস তুই এই যে লাভ পাচ্ছিস সেই লাভ পাওয়ার বিচার তোর আজকে আমি কইরা ছাড়মু ওয়াও বাংলাদেশে 4 বছর পরে আসলাম বাংলাদেশের কালারই গুইরা গেছে কেমন যেখানে চাই সেখানে অন্য কালার দেখা যাচ্ছে এই লাড়কি বলকি হে ও হ্যারি কেমন আছো মাই ম্যানেজ তোমাকে 4 বছর আগে দেখে গেলাম স্বাস্থ্য ভালো ছিল তুমি কয়টা বাচ্চা নেছো হ্যাঁ তোমাকে না কইছি যে মায়াবরি খাবা বাচ্চা কম কম হবে স্বাস্থ্য কত ভালো থাকবে হোয়াট ইজ দিস খালি খাওয়ার তাল আছে কোনো তাল নাই কথার কোনো জবাব ফেরত দিছে না এখন খাড়া রিসে গা চুপ মেরে বেদব জানি কোন গায় ও সিট আমাকে রিসিভ করবে কে হাউ আর ইউ আমার শ্বশুরকে তো এখনো দেখছি না ও এলাকায় ঢুকে গেলাম সুমন্দির শ্বশুর তো এখনো দেখছি না আমাকে রিসিভ করার রাস্তা আছে একাই যাই
ধীরে ধীরে চল কানাডা। সাথী বড়ুয়ানি চোরা শোনো কানাডা। ভোরের পরে হায় রে দোস্ত না চলেছে রাতে শুয়ারি দোস্ত বিদেশ থেকে এলে? রাতে শুয়ারি হিউজল্যান্ড আয় দোস্ত আমরা থাকি নি আমেরিকা 4 বছর থেকে লন্ডন থেকে আসলাম আপনি খাইলা পাই আইলেন কাইডা আই এম লন্ডন বুঝছেন লন্ডন ইউজ মাই ভাই এক কথা কই কোন যতটা বিদেশ থেকে বন্ধু বান্ধব আহে আইলে পরে একটা ওই দেশে সিগারেট খাই হ্যাঁ। খুব ভালো লাগে ফিলিংস লাগে খুব ভালো লাগে না হ্যাঁ, একটা সিগারেট দেন বন্ধু তাই নাকি হ্যাঁ বন্ধু আচ্ছা বন্ধুর লোকে দেওয়া হচ্ছে সিগারেট খাবেন আপনি একটা ছেড়ে 2 টাকা 2টা ছেড়ে 5 টাকা কোনো টেনশন নেই তো বুঝেন নাই কোনকার সিগারেট এটা না যে বাংলাদেশের সিগারেট দেই হিউজ বাংলাদেশ মানে বাংলাদেশের সিগারেট কিনছে বুঝছেন তুমি আর পরিবর্তন একটু আর হইলা না হেই বাংলাদেশে আইনে মুন্ডুর বিরে গুয়া টোকান দোস্তা তাই না নো মুন্ডুবিরির গুয়া তুই তো একটা ছোট লোক হোয়াট ইজ দিস কেন ছোট লোক থাকবো আমি এখন বড় লোক তুমি দেখো লন্ডনের সিগারেট নিয়ে আবার তুমি বাংলাদেশের পাইলট নিয়ে চাও আরে ভাই মনে করে বিমান উঠতে গেলে লন্ডন সিগারেটের কথা মনে আছে আল্লাহ পরে ঢাকা বিমান মধ্যে নাই না পাইলট সিগারেট কিনছে ছোটকালে পরিবর্তন একটু চেঞ্জ করো নাই ছোটকালে ওই মনে করো যে এই মুন্ডু বিড়ি আগেস বিড়ি এনে টুয়াই গাই যাও একটু পরিবর্তন কোন হয়েছে দেশে আই এম লন্ডন প্রবাসী আমাকে কথা বলবা যা বলবা হিসাব করে বলবা বুঝছো লন্ডন প্রবাসীতে গাই তো এইরকম তুমি খাইলি খাও না খাইলি পারে না করে দাও না ভাই এটা আমি খাবার তুমি না ভাই ভাইটা বন্ধুটা ভালো তুমি এটা লন্ডনের তা মনে করে খাও না লন্ডন মনে করো আমি খাবো না কিন্তু মনে কারণ আমি লন্ডন থেকে এলাম আমার তো লন্ডন গন্দি তুমি তো বুঝতাছো না। করতেছে এটা তো লন্ডনের ভিতরে কিছু নাই যে খামু লন্ডনের একটা ফেলা আচ্ছা এই পোশাক গুলো তো লন্ডন থেকে পড়েছি হ্যাঁ ওই দেশের সেন্ট তো এই দেশে এনে হ্যাঁ আছে নাকি হ্যাঁ লন্ডনের বাসনা তো আছে ভাই বুঝো না কেন তোমারে কি কম ভাই মনটা কয় স্যাপটা নইয়া বুঝছো হাতের মধ্যে দুইলা মাইসা কানসা বাদলা দেহালি বাড়া ভালো লাগতো নো থাকু নো সর আই এম সরি আমি লন্ডনী প্রবাসী তুমি এখন মিষ্টি খাও বাদাও নাই স্টার থেকে তোমার থেকে এখানে উবুরে আছি বাংলাদেশে যে থাকি আমি হ্যাঁ। এখানে তোমার থেকে উবুরে আছি দুইটা উবুরে স্টার সিগারেট আমি তো মনে করছি আগে তুমি মিষ্টি খাইছো বিড়ি দিবানে খাইছো তুমি লন্ডনের প্রবাসী বাদ দাও তুমি কচুকে প্রবাসী গের পরে চলাম না ভাই হট ইজ দিস দেয়ার ফর লাতিন তুমি সিগারেট গুলো নরমাই বুঝো না খাবো না খেয়ে কথা অপেক্ষা করতে করতে এখন আর আমার জানে কুলাইতেছে না কাকা বাবু এত মানুষ দেরি করে নাকি হ্যাঁ? কাকা কতক্ষণ লাগে আসতে আমার তো আরো টিপ আছে একটা টিপ ধরে চেয়েছি আপনার নাম দেহার এসে আবার আমি সেই টিপে যাবো আরে বাবাজি বুঝো না কে আমার মেয়ের জামাই আসতেছে লন্ডন থেকে বুঝো না কে? তুমি টেকার চিন্তা করো কেন আসলে টেকার অভাব হবে না আরে কাকা টেহা তো বিষয় কিছু না গড়ন হয়েছে মানুষের নাকি কথা কাজে জবান ঠিক না রাখলি তাহলে হেনে আবার টিপ পাম না ইস রে একবারে নিঃশ্বা ড্রাইভার আর নিয়ে আইছি একবারে হ্যাঁ টেকা দিব তোমারে টেকার অভাব আছে নাকি আমার মেয়ের জামাই আসতেছে বুঝো না তুমি এই জন্য আপনাদের লাগান মানুষের টিপ ধরি না বুঝছেন কি কেন হ্যাঁ কেন কি করছে এই যে অপেক্ষা করতে করতে আমার টিপ একটা মার জায়গা তারপরে আপনাকে নিয়ে বয়ে থাকা নাকি হ্যাঁ এই কথা কথা হিসাব করে রাখো আমরা কি কোনো তোমার সাথে কোনো লেনদেনের মধ্যে ভুল করছি নাকি ভুল করেন না এই যে তুমি আমার মেয়ের দামাই মাই ব্রাদার কি বললো আব্বা আব্বা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখে আমি তো মনে করছি যে আমাকে আজকে রিসিভ করবেন কি একটা মনে করে ছাগল কুত্তা কিছু তো গেল না আপনি এখানে দাঁড়াচ্ছেন কেন আমি তোমার অপেক্ষায় রয়েছি বিশাল গাড়ি নিয়ে অপেক্ষা করতেছি এই না রে বিশাল গাড়ি বলে এত টাকা পয়সা কাগো অ্যাকাউন্টে পাঠাইলাম আপনি অ্যাকাউন্টে পাঠাই না কোনো ছাগল গরুর অ্যাকাউন্টে না 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 তুমি আমার account এ একটা পাঠাইছো। সাধারণ একটা রিস্কা ভাড়া করে রাখছেন আপনি এই জায়গায় কথা চলো বাবাজি চলো এটা আমার কাছে দাও গো টু হেল আপনার এটা ধরেন না বোন, আমি নিজে তুলাই বুঝতে পারছি কাকা বুঝতে পারছি, হ্যাঁ। টিপ আমার ওই সে বুঝছেন কি টিপের টাইম আছে আর নিয়ে আমরা আমার হেনে যাবো মানে ভাই না 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 আরে না নাম ভাই এটা আমার মেয়ে তোমাকে না কি হয়েছে নাম আছে খালি আরে, এই, এই বাচ্চা এই, পিছন চালো আমার গাড়ি ধরে তত সাহস কম না তোর থাপ্পুর দেবে আরে একটা ড্রাইভারের কথা থাবর তুলি গেলা একটা পেশেন্জারও তো গাইতে নিম না তুমি চেনো তুমি চেনো চিনি। এটা কেনা কেরাম নেই। এটা কিন্তু আমার মেয়ের জামাই হ্যাঁ। বুঝছো এই আব্বার মেয়ে লন্ডন প্রবাসী। আমি লন্ডন প্রবাসী বুঝছো আমার নাকি যদি বেদবি কর চড়দা তোর দাঁত ভেঙে গেল শালা ও বেদবি। লন্ডন বাবাজি। থেকে আইসাও সম্মান করে কথা কো বুঝছো কি বাবাজি। এনে যে বাবা করতে আইসা তোমার গাতিন দা পাগারে ফালা দাও এই, এই। তোর সেন্দি বেটা ভাড়া কর চল বেটা, চল গাড়িতে চল, চল। চালাই নিয়ে যাবি গাড়িতে আমি চল। ছেড়ে দেবো চল না আব্বা বাবাজি তুমি মাথাটা ঠান্ডা রেখে গাড়িতে চলো চলো লন্ডনের মাল খায়া মনে করে সম্পত্তি জানাম না ও ও জি, আমি এখানে বসি শালা। এই যে ড্রাইভার ঠিক মতো চালাই দেবা একটু কথা যাই না কেনা দিল্লি তোর সাংনির বান্ধব সারিয়ে আলাম
রাস্তা ভালো থাকলে তেলের নেওয়া যাবে না, আর ভাঙ্গাচোরা থাকলে তো যাই খানি নাকবো। যাও লং সেজদারি গনকার, আমরা লন্ডনে চলাফেরা করি, একখানে এক চুল পরিমাণ কোনো আমাদের ঝাঁকি নাই। গান গাই। সকালবেলা তুমি গেলা, উলাইলা, উলিলু। তুমি যদি আগে না বাইরাও ওই লাকেশটা খুইলা হলালে ভিতর থেকে কিছুই পাব না, বাবু খালি কটা টিস্যু, লন্ডনের টিস্যু ছাড়া কিছুই করবালে মিলবো না। বাইরে চালু করে শালি, আরে না মানি কি দিয়ে মিলতো, হ্যাঁ? এডি হচ্ছে একটু সময় লাগে না? এনাই তুই আগে থাকতে পুরান মানুষ, তোর আবার একটা ডিজাইন করে না বোকা। আরে কও কি, আমার ছোট বোনের জামাইতেছে বিদেশ থেকে, আর আমি সাজবো না? এনে বেতে বয়ে বয়ে মেকআপ নাও, গুরু নাও, লিপস্টিক নাও, আর উমরে লাকিস খালি এলে খালি কটা টিস্যু পাবা। হয়েছে হয়েছে, এত কথা না বলে এখন চলো। টাকা না পেলে আমার নেকলেসটা আমি ঠিকই পাবো, আসো। হ্যাঁ হ্যাঁ, কয় কি কয়তে হার দরকার নাই, আমার নেকলেস পাইলে নেকলেস খাওয়াই দিছিস। চলা দেবে না মাইকা, একবারে চলা দেবে না। হ্যাঁ, আমার টাকা আগে নেকলেস আগে। আমি কইছিলাম আইফোন 70 প্রো ম্যাক্স আনবার নিকে, যদি তোর যে বইনের জামাই না আনে তাহলে হাঙ্কি পোছা মাছকে কই দিলাম তোর। আমি একবারে তোর 5000 হাঙ্কি ভাঙা গেল, আমি খালি খাচ্ছা নি তোর টাকা। হ্যাঁ, আগে যে টেহা যাবি, পরে সোনা দানা, সোনু পাউডার, সেন্টমেন্ট যদি থাকে হেঙ্গা আনবি। এই তুমি এত বাড়া কথা কওকে? মারতে মারতে তো আমার পুরাই তুমি শেষ করে দিছো। যেসব বাপের বাড়িতে আসলাম তখন কি আমার শরীরটা এরকম ছিল? হ্যাঁ। আমি আর কত মুড়াগাড়া আসছিলাম। তুই তোর বাবার বাড়ি থেকে আইছিলি, হেসুম কথা নিয়ে আসিলি, হন কথা নিয়ে আসিলি, তোর আমি প্রমাণ করে দিতেছি, প্রমাণ করে দিতেছি শালি করে। তুই আমারে কি মনে করছিস ঘুরে আমি কোন একবারে ব্যাগে কোন ব্যাগে করবো আমি। ব্যাগে কোন আরো ছুদাও ছুদাও, ব্যাগে কোন ব্যাগে 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 আরো ব্যাগে আরো তো আরে গুলাও বুঝে না এই বেলখানা। থাক আলোচনা করবি না, কাছে নি দে দে দে। আই কথা নি কামাইছি। দেখছো তুমি কথা নি কমছে? ওই এই দেরি রে, বাসর ঘরে তোর মান্দা মাপছিলাম, কথা নি কমছে তোর মান্দা। দেখো তুমি তোর মান্দা আগের শেষে আঙ্গুল বাসে। তোরা দিয়ে যা যা। হাই রে হাই, দিন যেতেছে আর আমার বউ প্রতিবন্ধ হইতেছে, আমি খুব চালাই রইলাম। আও আও, এই দেখুন লক্ষ্মী, তোমার একটা কথা কই, রাগারাগি মনে হয় যাই করি, আমরা টেহা দিছি 1 লাখ, এই টেহার বলতে যদি তোমার সোনা দামে না দে, না দে বাজে দিবে মুতাফর। হ্যাঁ, আও আও, মাথা কামো তো। ভাবি, ও ভাবি, ভাবি কই গেল? ভাবি, ভাবি ঘরেই আছি, কি ভাবি হইছে? ভাই আসে না এখনো? না আসে নাই এখনো। এ রে আল্লাহ, আজকে ভাই আসবো তো আপনি এইরকম পোশাক পরে রয়েছেন, কি একটু সাইজা গুজা না থাকবেন, নতুন কাপড় চোপড় পরবেন। ইয়াল্লাহ ভাবি, আমার কাপড়ে কি হইছে? কাপড় তো ঠিকই আছে। আর শুনেন, জামাই আইতাছে বিদেশ থেকে, আমার তো মাথা ব্যথা নাই, আপনাকে তো মাথা ব্যথা কে? না, তারপর জামাই তো আছে, আপনার জামাই প্রবাসে থাকে, একটা মনে একটা আফসোস আছে না। আর তাছাড়া থাক ভাবি, ওরা আপনার ব্যাপার। তা ভাই আসলাম, একটা লিপস্টিক, একটা মেকআপ, আরো টুকটাক কিছু কসমেটিক্স দিয়েন ভাবি। হ্যাঁ, আপনাকে আলতাসন লিপস্টিক দাও না লেগে তো আমার জামাইরে বিদেশে পাঠাইছি। আমার তো আর খাইয়া দেয় কাম ছিল না, আমার তো গুরাকির মেয়ে কামড়াইছিল না, ওই কামড়ানি ঠেলা জামাই বিদেশ পাঠাইছি। খালি মানুষের বাড়ির আশা করে, নিজে কোনো ক্ষমতা নাই আপনার জামাইরে বিদেশ পাঠান। বাড়ি ঘর যেটি আছে না, বেইসা জামাইটা বিদেশ পাঠান। শীতের মধ্যে যখন কনকনা শীতে একলা কম্বল ঘুমাবেন, ঘুম পাবেন না, খালি জামাইর কথা মনে হবে, তখন বুঝবেন জামাই না থাকলে কি হয়। হ্যাঁ হইছে, একদম জামাই বিদেশ পড়াই উনি একালে মানে বিয়ে হয়ে গেছে এখন। হ্যাঁ, আমার জামাই বিদেশ থেকে আইতাছে, আপনারা ভাবি দয়া করে আমার বাড়ির সীমানায় হবেন না, জান জান না কা বেহার মতো খারাপ হয়েছেন না। সন্দেহ কি দিল একটা দেমকি, কি একেবারে কাহিনী কওছে না। জামাই আবু আমার একটু মাথা ব্যথা নেই, আমার আফসোস নাই, আমার আক্ষেপ নেই। হ্যাঁ গো, কত আক্ষেপ বাবা। কালকে একজন আইলো কুলসুম ভাবি, আয়া কয় কি ভাবি আপনার জামাই এলেন একটা মাথা ব্যথার মলম দিলেন। ও বাবা, তোমার 4 বছর মাথা ব্যথা করলো না, এখন আমার জামাই বিদেশ থেকে আবো, এখন তোমার মাথা ব্যথার মলম লাগে। সবারই দিন, সবার সবকিছু তুমি জামাইটাও দিয়ে দিন। দিদি দিদি, পাইছো? এসে বলছি, এই যে আমার সোনা গো, আরে কেমন একেবারে সামসিকা বানরের বাচ্চার মতন দেখা যায়। ও আব্বা, এই কাজের বুয়া আমাকে সুমা দিছি কেন? আব্বা, ভাই এটা ছিল না, কি দেখি কইতাছ সবটা গুলো। তুমি এত শুকনা হয়ে গেছে কেন? তুমি তাকে মোটা ছিলে। মোটা ছিলাম, মুখায় গেছে, তোমার চিন্তাই চিন্তা। এত বিদেশ থেকে এত ভিটামিন বাড়েছি, এত ক্যালসিয়াম বাড়েছি, হেনা কে খাইছে? ওষুধ পাতি পাঠাইছাও,
ভিটামিন পাড়া হয় না, তোমার শাশুড়ি খাইছে সব। সুমন্দির বলে কি ও সিটারের বাচ্চা সিটার, আমার বউকে না খাওয়ায় ওর মাইকে খাওয়াইছি। আরে কি দা কি কাও, আবুল তাবুল কথা কাও কেন? ওরা তোমার শাশুড়ি হয়। ও তো বুঝলাম আর কি, আমার বউয়ের মা, আমি ওইটা কইছি আপনার রক হইনি গে, বুঝছেন কি? আল্লাহ বেহুদার জানি কোন গাছ ভিটামিন খাবার দিচ্ছে, একজনে খাইছে আরেকজন দিয়ে। এত কথা থসে এই শিখা ওই জামাইরে নিয়ে করো। কোথায় যাবো? ঘরে? ঘরে যাবো কেন আব্বা? কোন দেবা? আমার বিল্ডিং কোথায়? বিল্ডিং? জিউ বিল্ডিং ইউজ। 7 তলা বিল্ডিং যে হ্যাঁ হ্যাঁ ইয়ে আল্লাহ, তুমি জানো না ওই বিল্ডিং তো এই বাড়িতে দেই নাই, কোনে? আব্বার বাড়িতে দিছি। আমার বাড়িতে করছি। এই বাড়িতে দিলে তোমাকে যে আত্মীয় স্বজন সবাই বিল্ডিং তুলে নিয়ে যাবো গা, না আমি পারে? নষ্ট করবো। হ্যাঁ, আব্বার মানে বাড়িতে বিদেশ থেকে টাকা পয়সা এত বেলা হিন্দি কইলাম, বাংলা কইলাম, বেকি কইলাম, মোটামুটি হান্ড্রেড নাম্বার। আমি আয়াম হ্যাঁ। লন্ডনী প্রবাসী, হ্যাঁ। কামাই কইরা বাংলাদেশে থেকে বাড়াইছি। আমার বইয়ের নিগা এই সুমন্দির আসসালামু আলাইকুম, আব্বা ভালো আছেন? ওয়ালাইকুম। এই বাইরা! আচ্ছা, আরে তুলারি ধরবো, তুলারি ধরবো। আই রে। জামাই বাবাজি। একবারে বিনাশ করছো। এ, তাহি একবারে। তুমি এতদিন লন্ডন থেকে গেলা, তুমি আয় নাই। ওর সব বুঝেন না যে আমার শালি আসেছে, আমি কোলাকুলি না করে কোনটা তোমার শালি? শালি না তো। সেইটা। যেইটা তুই ভুলে গেছে সব। বড় বাইরা ও, লন্ডন থেকে আম লন্ডন প্রবাসী। প্রবাসী। যাবা, এই যে এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো। এটা ধরো, এটা ধরো। ভালো। চশমা নাও। নষ্ট করে হালাইছে আপনার ভালো। এই নিচে তো আরে, লাগেন, লাগেন, না, 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 খারাপ নাই। রাখ, রাখ, আরে, উড়েন না। ছাড়বো না। হ্যাঁ? সাজ্জাদ ছাড়ছি, ছাড়ছি, ছাড়ছি। তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। এটা নিজে দিন কিসের নিগে তোমার বিদেশ দেওয়ার সময় 1 লাখ টাকা দিন আমি আব্বা, হ্যাঁ? তো জানা আনছো নাম পাই না? একবার আপনার অ্যাকাউন্টে 3,60,000 পাঠালাম, হেরে কি করছে? পাঠাইছিল ওটা আমি ব্যাংকে থুয়ে দিছি আমার অ্যাকাউন্টে। তোর বাবার টাইম না হ্যাঁ, তোর বাবার টাইম যে 60,000 যে পাঠাইছিলাম হেরি হেরে দিবা নি, হেরি দেন নাকি কিছু? ওরাতে আমি ভালো মতো খাইছি। বড় নিয়ে গেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কাছে বলে আমার শালায় মেলা কিছু পাঠাইছে লন্ডন থেকে। সব কিছু বলে আপনার কাছে আমার শালায় পাঠাইছে ভাই। আপনার শালার নাম জানো কি? আমার শালার নাম শুকরুদ্দিন। শুকুরুদ্দিন। আর বিনাশ মনে করেন যে আপনার শালাই যে শুকুরুদ্দিন একটা যে ফুকুরুদ্দিন ব্যাগ পাঠাইছাল, এই ব্যাগটা মনে হয় বিমানবন্দর থেকে আউট দে ফকাপ, মানে আইসিএস গেট আউট। আমার শালায় ফোন করে কইছে দুলা ভাই কত কিছু তোমার নিকে পাঠাইছি রে। ওরে ভাই ও বাবা গো, কোন বিদেশে বান গেছিলাম আমি, কিসের নিগাই বাইতে আইছি রে। মন্দির যাতে করে চেহারা দিলে আমার শরীর জইলা মইরাই গীতাছি রে। লন্ডন প্রবাসী আমি এতদিন কাগজ নিগে কামাই করছি রে। ব্যাগটি আমার জানা ব্যাগে আত্মসাৎ কইরাই খাইছাও গো ওই হুমন্দির পোলা গো। আপনারা কেউ বিদেশ যাইয়া বুঝছেন, প্রবাসী ভাই যারা চাচা চাচা যাই, বাপ চাচা যে যাই আছেন, বাংলাদেশ থেকে যত রাষ্ট্রে যাইয়া থাকেন, এই টাকা পয়সা বিশ্বাস করে মনে করেন যে বইয়ের কাছে, মায়ের কাছে, বাপের কাছে বাড়ায়নি, যে শ্বশুর কাছে টাকা বাড়ায় না, হুমন্দির জাতের মাসের জাতি নেয়।